ফার্স্ট আমি কালারটা দেবো, বাট ওয়েট, আমি এত সহজ নয়। তো আমি যেই কালারটা করবো ভেবেছি সেটা হলো 660 ইনটা বিগড়েও যায় তাহলে আমি ওটা ট্রিম আউট করি। ফার্স্ট স্ট্রোক। আমার চুলের আজকে 12টা বেজে যাবে লিটারালি, আমি বুঝতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং অ্যাজ ইউজুয়াল সেফ রয়েছো। If you are new here, then hi, my name is Shiny. I make daily lifestyle, fashion and beauty related content on YouTube and Instagram. I will put all the links in the description box. Don't forget to check out. So আজ পর্যন্ত তোমরা আমার চ্যানেলে ডেলি ব্লগ, কোনো ড্রেস হল বা গড়িয়াহাট শপিং হল অনেক টাইপের ভিডিও দেখেছো, বাট আজকের ভিডিওটা এই সমস্ত ভিডিও থেকে একদম আলাদা। ইনফ্যাক্ট আমি আমার হোল লাইফে ফার্স্ট টাইম হেয়ার কালার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা হেয়ার কালার রিলেটেড হবে। So before getting in this video, I just want to give a disclaimer that আমি একদমই প্রফেশনাল না এই টপিকের উপরে। তো আমার থেকে দেখে ইন্সপায়ার হয়ে বা ও করেছে আমিও করব এই ভেবে তোমরা প্লিজ ট্রাই করতে যেও না ঘরে। তো 1 মাস আগে আমি গার্নিয়ারের তরফ থেকে একটা পিয়ার পার্সেল রিসিভ করি, হুইচ ইজ দিস ওয়ান। এত বড় পার্সেল, এর মধ্যে রয়েছে গার্নিয়ারের সমস্ত হেয়ার কালারের প্রোডাক্টগুলো। অ্যাক্ট্রন রয়েছে, সাথে তোমার ওই হেয়ার কালারের জন্য যে বোলটা লাগে ওটা রয়েছে। এছাড়াও সুন্দর সুন্দর কয়েকটা কালারও পাঠিয়েছে ওরা। তো আমি ভাবলাম যে এটা ওয়েস্ট করে লাভ নেই, আমি আমার হেয়ারে কোনোদিন হেয়ার কালার করিনি। সো আই থট দিস উইল বি দ্য পারফেক্ট টাইম টু এক্সপেরিমেন্ট সামথিং। বাট ওয়েট, আমি এত সহজ নয়, আমি এত সিম্পল সহজ সরল সাদাসিধেও নয়। সো দ্য থিং ইজ, আমি আমার পুরো চুলে কালার করবো না। ওকে, আমি যেটাই কালার করবো সেটা হলো চুলের নিচের দিকটায়, কারণ আমার চুলের গ্রোথটা অনেক বেশি হয়ে গেছে আর নিচের দিক থেকে ট্রিম করতে হবে। সো আই ডিসাইডেড কি আমি চুলের নিচের দিকটাতে কালার করবো, সো দ্যাট যদি ব্যাপারটা বিগড়েও যায় তাহলে আমি ওটা ট্রিম আউট করে কেটে দিতে পারবো। 1 hour later. তো আমি যেই কালারটা করবো ভেবেছি সেটা হলো 660 ইন্টেন্স রেড। আই থিঙ্ক এই কালারটা আমার ফেসের সাথে ভালোভাবে যাবে, কারণ আমার হেয়ারের ন্যাচারাল কালারও খানিকটা রেডিশ টাইপের কালার রয়েছে। আর এর সাথে একটা ডেভেলপার রয়েছে, আর এর সাথে এই প্যাকে আই থিঙ্ক একটা গ্লাভস রয়েছে আর দুটো আই থিঙ্ক কন্ডিশনার রয়েছে। প্রথমে প্রিপারেশনটা রেডি করি, বাট তার আগে আমি চুলটা একদম প্রপারলি সেট করে নিই, তারপরে আমি এটা অ্যাপ্লাই করা শুরু করবো। সেট করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এতটা তো কাটবো না, বাট আমি ভেবেছি যে আমি এতটা হেয়ার কালার করব। চলো এটা স্টার্ট করি। ফার্স্ট যেটা দেবো সেটা হলো এই কালারটা। এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে দুটোই ইকুয়াল কোয়ান্টিটিতে দিতে হবে, ডেভেলপারও আর কালারটাও। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ওয়েট 30 মিনিটস। 30 মিনিট ওয়েট করার পর এটা ধুয়ে নিতে হবে, আর অ্যান্ড আফটার দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই কন্ডিশনার। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমি কালারটা দেবো। এটা দেখে মনে হচ্ছে এটা একটা ভ্যানিলা কেক। নাও ইট ইজ লুকিং লাইক দিস। আমার চুলের আজকে 12টা বেজে যাবে লিটারালি, আমি বুঝতে পেরেছি। ওকে, আমি এটা পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি আর দেখতে কিছুটা এরকম হয়েছে লাল টাইপের। চলো অ্যাপ্লাই করা যাক, বাট বিফোর দ্যাট আমি এই অ্যাপ্রনটা লাগাবো। ফার্স্ট স্ট্রোক। ওকে ওয়েট, আমি গ্লাভস পরতে ভুলে গেছি। এতটাতে করেছি, এখন এটা থাক। এদিকেরটা আমি ট্রাই করি। A few moments later. ওকে, তো আমি এই দুটো কমপ্লিট করে নিয়েছি। এটা একটু বেশি লাগানো হয়ে গেছে, এটা একটু কম লাগানো হয়েছে। এনিওয়েজ আই থিঙ্ক মিক্স হয়ে গেলে ভালোই লাগবে। দুটোকে একসাথে একবার ব্লেন্ড করে দিই। বাই দ্য ওয়ে, আমি দেখা যে এর সাথে আর কী কী কালার ছিল। এর সাথে এই আই থিঙ্ক এটা করলে বেশি বেটার হতো, 420 ওয়াইন বার্গেন্ডি কালার রয়েছে, যেটা আই থিঙ্ক সবাই প্রেফার করে করা। আমি কেন করলাম না আমি জানি না।
আর এর সাথে আমার একটা ব্রাউন কিছু নেই, আচ্ছা ন্যাচারাল ব্রাউন কালারও রিসিভ হয়েছে। দেন আই গট আ কিউট ডায়েরি। 1 eternity later. 30 মিনিটের বেশি হয়ে গেছে আমি চুলটা রেখেছিলাম, একটা ভিডিও এডিট করছিলাম তো তাই আর মিডিলে শ্যুট করিনি। যাই হোক, এটা দেখতে কিছুটা এরম হয়ে গেছে, একদম ড্রাই আর একটা রেডিশ টাইপের কালার এসছে এর মধ্যে। আমি আর 5 মিনিট ওয়েট করব অ্যান্ড দেন তারপর ওয়াশ করব জল দিয়ে। তার আগে আমি এর সাথে যে দুটো কন্ডিশনার রয়েছে সেটা ইউজ করব, তো দেখি আফটার রেজাল্ট কেমন হয়। হাই, ইটস মোর দেন 2 to 3 days। আমি ভাবলাম যে এইবার প্রপারলি চুলে কালারটা ধরেছে, বসেছে চুলে সুন্দরভাবে। তো চলো তোমাদের ফাইনালি লুকটা দেখিয়ে দিই কেমন এসেছে আউটকামটা। আগেই বলেছিলাম যে আমার চুলের কালারটা খানিকটা রেডিশ টাইপের, তাই এই কালারটা একদম আলাদা কিছু মনে হচ্ছে না। আমার চুলের থেকে একটু 1 to 2 শেড ডার্কার বলে মনে হয়েছে। এনিওয়েজ, আমার হেয়ার কালারটা করে এক্সপিরিয়েন্সটা তো ভালোই লাগলো। তোমরা যদি করতে চাও তাহলে ওই ইন্টেন্স রেড কালারটা ট্রাই করে দেখতে পারো, বা আই থিঙ্ক বার্গেন্ডি কালারটা আমার চুল আরও বেশি বেটার লাগতো। এনিওয়েজ, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর প্লিজ যারা জেনজি রয়েছো বা তোমরা আগেও এই কালারটা ট্রাই করেছো, আমায় কমেন্টে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। দেখা হচ্ছে পরের কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ থেকো। বাই।